আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকের 5 মিনিট মক্তবে আমরা মাখরাজ শিখব। মাখরাজ কাকে বলে? মাখরাজ আসলে কি? মাখরাজ হলো হরফের উচ্চারণের স্থলকে মাখরাজ বলা হয়। হরফের উচ্চারণের স্থলকে, যেই হরফটা যেই জায়গা থেকে উচ্চারণ হয়, মুখ তো পুরাটাই আমাদের মুখ, কিন্তু এই মুখের ভিতর থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন হরফ উচ্চারণ হয়। যেরকম আমরা কথা বলতেছি, আমাদের সব কথাই কিন্তু এক জায়গা থেকে আসতেছে না। আপনার কোনো হরফ, যেরকম বাংলা বলেন, বাংলারই সরা রস্বই দীর্ঘই, হ্যাঁ, রস্যৌ, এরকম ক খ গ, এক একটা এক এক জায়গা থেকে আসছে। এটা কিন্তু সব এক জায়গা থেকে বাইর হয় একদিক দিয়ে, কিন্তু এক জায়গা থেকে উচ্চারিত হয় না। তা আমাদের মাখরাজ মূলত এটাই, যে কোন শব্দটা মুখের কোন অংশ থেকে উচ্চারিত হয়, এটা এটাই হলো মাখরাজ। তা আমাদেরকে এটা জানতে হবে। যদি আমরা জানি, তাহলে আমাদের হরফগুলি আরো স্পষ্ট হয়ে যাবে এবং শুদ্ধ করে আমরা ক্লিয়ার, যে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে, ওইটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর মাখরাজ, হলকের মাঝখান হইতে। হলকের মাঝখান, এই যে হলকের মাঝখান হলো এটা, এইখান থেকে কি উচ্চারিত হয়? হামজা হা হলো 1 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ হলো কি? আইন হা। আইন হা। এই যে আইন আর হা, উচ্চারণের স্থল একই, শব্দ ভিন্ন, কিন্তু উচ্চারণের স্থল কি? একটাই। আমাদেরকে মনে রাখতে হবে যে আইন হা, এমনি আগে থেকে আমরা ভাবছিলাম যে চাপ দিতে হয়। এখন কোথায় চাপ দিবেন? এই যে কণ্ঠনালীর মাঝখানে। আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? কণ্ঠনালীর মাঝখান থেকে যে হরফগুলি উচ্চারিত হয়, এটা কি? 2 নম্বর মাখরাজ। কি কি হরফ? আইন হা। আইন হা। তাহলে আমরা মনে রাখবো যে হলকের শুরু থেকে উচ্চারিত হয় কি? হামজা হা। হলকের মাঝখান থেকে উচ্চারিত হয় কি? আইন হা। হলকের শুরুটা হলো 1 নম্বর মাখরাজ, দ্বিতীয়টা হলো হলকের মাঝখানে 2 নম্বর মাখরাজ। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের 5 মিনিট মক্তব আপনাদের কাছে কৃতজ্ঞ, যেহেতু আপনারা অনেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সাপোর্ট করতেছেন, যার কারণে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার মন মানসিকতা দ্বিগুণ বৃদ্ধি পায়। তো এভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন। আশা করি আমরাও আমাদের কার্যক্রম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করব। বাকি আল্লাহর ইচ্ছা। তো দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।